ওই যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে মায়ের কাছে যখন শুয়ে আছে, ছোট্ট বালক বাইজিদ ঘুমিয়ে আছে, মা গভীর রজনীতে ডাক দেয়া বলে, বাইজিদ আমাকে একটু পানি এনে দাও। বাইজিদ বুস্তামির মা যখন নাকি পানি চাইলো, বাইজিদ ঘরের ভিতরে খোঁজ খবর নিয়ে দেখলো পানি নাই, পুইজা চলে গেল বহু দূরে, রাতের অন্ধকারে এক গ্লাস পানি নিয়ে আসলো। এসে দেখে মা ঘুমিয়ে আছে। দিলের মনোযোগ লাগায়া কথাগুলা শুনবেন বাবা, পরিবর্তনের জন্য। আমার বানারা ভাইরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসে দেখে মা জননী ঘুমিয়ে আছে। এমত অবস্থায় যদি মাকে আমি ডাক দিই, মায়ের ঘুমে ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনী, ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, গ্লাস পানি নিয়ে মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে আছে। মা যখন ঘুম ভাঙলো, ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? মা আপনি পানি চেয়েছিলেন, তাহলে পানি নিয়ে আসছি। ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি ঘুমাইলা না কেন? আমাকে ডাক দিলা না কেন? যদি আমি আপনাকে ডাক দেই তাহলে হয়তো আপনার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি বাইজিদ আপনাকে ডাক দেই নাই। সারা রাত আমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন শেষ হয়ে গেল, মা ঘুম শেষ করে যখন ওযু বানাইলেন, ওযু করে যখন ফজরের নামাজের মুসল্লায় বসলেন, নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর দরবারে যখন হাত উঠাইলেন, আমার বানারা ভাইয়েরা, বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বাইজিদের মা গুনাহ করতে পারি, অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি, কিন্তু মায়ের নবীজি বলেছেন মায়ের দোয়া বলে আল্লাহর দরবারে কবুল হয়। আজ আমার ছোট্ট বালক বাইজিদ আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও পরওয়ারদিগারে আলাম, আমার বাইজিদকে ও আল্লাহ সুলতানুল আরিফিন বানায় দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা দোয়া করলেন, মার দোয়ার সাথে সাথে আল্লাহ ওই বাইজিদকে বড় হওয়ার সাথে সাথে সুলতানুল আরিফিন, যুগ শ্রেষ্ঠ আউলিয়া বানায় দিলেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। খেদমতে মা দরবে দরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নিজের সুন্দরী রূপসী স্ত্রীর জন্য মাকে বলে যেও না। মার খেদমত করবা, মার সেবা করবা। কবরে যদি মা শুয়ে থাকে, বাবা শুয়ে থাকে, তাহলে দোয়া নিবা। আর নারী সমাজকে সম্মান করবা, ইজ্জত করবা। আর নারীদেরকেও বলতে চাই,